الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال النبي صلى الله عليه وسلم: فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام: مالك جنته তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। সকলে বলছে আমিন। যাবতীয় প্রশংসা এবং তারিফ আদায় করছি সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের। যে রব্বুল কারীম আপনাকে আমাকে আমাদের সকলকেই আজকের এই দিন পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করেছেন। সমাজের অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আগে আগে আমাদেরকে পরিচ্ছন্নতা অর্জন করে পবিত্রতা অর্জন করে তার ঘরে আসার পুষ্পার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে সমস্বরে সে মহান মনিবের প্রতি কালিমত শুকর আদায় করছি। সকলেই একবার করছে আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে করছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা আছে যারা এই সময়টাতে দুনিয়ার অনেক কর্মকাণ্ডে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখানে আসার সৌভাগ্য দান করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, আল্লাহর কোনো বান্দা যদি আগে আগে গোসল করে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে প্রথম কাতারে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল উট কুরবানির সওয়াব লিপিবদ্ধ করে দেন। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। উট কেনার মতো তো সামর্থ্য আমাদের নাই, কিন্তু আমরা চাইলেই তুই সওয়াবের ভাগীদার হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। লাখো কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত
আকায়ে নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সেই মহামানবের প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে মুহররমের 10 তারিখ, আরবি মুহররম মাসের 10তম দিন। আজকে এই 10ম দিনকে ঘিরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্ল্যান করেছিলেন, পরিকল্পনা করেছিলেন। এই বিষয়ে আমরা বিগত সপ্তাহগুলোতে ধারাবাহিক আলোচনা শুনেছি। আমাদের আজকের আলোচনার বিষয়, আমি যে বিষয়টিকে নির্ধারণ করেছি সেটি হচ্ছে জান্নাতের বর্ণনা। সম্মানিত হাজিরিন, আমরা কি সকলেই জান্নাতে যেতে চাই? একটু জোরে বলেন না, আমরা কি যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মুমিন জীবনের উদ্দেশ্য, মুমিন জীবনের টার্গেটই হলো জান্নাত। যদি কেউ সারা জীবন কষ্ট করে, ভাঙা কুড়ে ঘরে থাকে, বৃষ্টিতে ভেজে রোদে পড়ে, কিন্তু দিন শেষে যখন তিনি মৃত্যুবরণ করেন, তিনি যদি জান্নাতের ফয়সালা পান, তিনি হচ্ছেন প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি সারা জীবন অঢেল সম্পত্তির মালিক হয়ে যায়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোটি কোটি টাকার মালিক থাকে, কিন্তু মৃত্যুবরণ করার সাথেই যদি জাহান্নামে চলে যায়, এই জীবন কোনো লাভে কাজে আসবে? সম্পদ কোনো কাজে আসবে? আসবে। সম্মানিত হাজির, এজন্য মুমিন জীবনের উদ্দেশ্যই হলো জান্নাত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ পৃথিবীতে কষ্ট করে, আমার উপরে ঈমান আনে, ঈমানের উপরে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলেই সে সফল কাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সফলতার মানদণ্ড খুঁজি অনেক ভাবে। আমরা কেউ ব্যারিস্টার হয়ে মনে করি আমি সফল হয়ে গেছি। আমরা কেউ বড় একটা চাকরিজীবী যখন চাকরি পেয়ে যাই, আমরা মনে করি না আমি সফল হয়ে গেছি, আমি একজন সফল মানুষ। কেউ কেউ আমরা একটা কোম্পানির মালিক হয়ে আমরা মনে করি আমি সফল হয়ে গেছি। কিন্তু আল্লাহর ভাষায় আপনি সফল নন। আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অঢেল সম্পত্তির মালিক হলেই কেবল সফল কাম হওয়া যায় না, ব্যারিস্টার হলেই সফল কাম হওয়া যায় না, লম্বা একটা জুব্বা গায়ে দিলাম এটাই সফল কাম নয়, এটা সফলতা নয়। আল্লাহ বলছেন, যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারো বান্দা, এটাই তোমার জন্য সফলতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় বলছেন, বান্দা দুনিয়াতে অঢেল সম্পত্তির মালিক হয়েছো, একটা কোম্পানির মালিক তুমি হয়েছো, বড় একটা চাকরিজীবী তুমি হয়েছো, কোটি কোটি টাকা দুই হাতে কামাই করেছো। বান্দা, তুমি দেশের রাষ্ট্রপ্রধান হতে পারো, কোন মন্ত্রীর দায়িত্ব পেতে পারো, চেয়ার পেতে পারো, কিন্তু বান্দারে দিন শেষে, বেলা শেষে যদি তোমার বেলা যেদিন ডুবে যাবে, জীবনের সূর্যটা যেদিন পশ্চিম দিক অস্তমিত হয়ে যাবে, যদি মৃত্যুবরণ করার পরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারো, তুমি সফল কাম নও। ঠিক কিনা বলেন? আমরা যদি সফল কাম হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
সকল কাম যদি কোনো বান্দা হতে পারে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে পারে, ওই সকল কাম বান্দার জন্য পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের জীবনের উদ্দেশ্য কি? জাহান্নাম নাকি জান্নাত? কিন্তু এই টার্গেট আমাদের কয়জনের আছে? সবাই আমরা জান্নাত চাই, কিন্তু সেই টার্গেট অনুযায়ী কি কাজ করি? যদি আপনারা আমরা সবাই মিলে ওই জান্নাতের টার্গেটে কাজ করতাম, তাহলে তো আজানের আগে এখানে মুসল্লি দিয়ে পরিপূর্ণ হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলে? জান্নাতের টার্গেট, জান্নাত আমরা চাই ঠিক, কিন্তু তদ অনুযায়ী কেউ আমল করি। সম্মানিত হাজির, কেউ যদি ঢাকায় যেতে চায় আর যদি পঞ্চগড়ের একটা গাড়িতে ওঠে উল্টা পাশে, তাহলে কি 2 দিন যাওয়ার পরেও ঢাকায় পৌঁছাতে পারবে? কি বলে আপনার, পৌঁছাতে পারবে? আচ্ছা, 5 দিন পরে মনে হয় পারবে, নাকি বলে? 5 দিন পরে তো পারবে নাকি? না। সম্মানিত হাজির, আমাদের উদ্দেশ্য যেহেতু জান্নাত, ওই জান্নাতের পথের যাত্রী আমাদেরকে হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমরা করছি আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরে একটি আয়াতে বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যেই বান্দাগুলো জান্নাতে যাবে আর যেই বান্দাগুলো জাহান্নামে যাবে, জান্নাতি আর জাহান্নামী বান্দাগুলো কখনো এক নয়। যে বান্দাগুলো জান্নাতে গেছে, জান্নাতে যাবে, এই বান্দাগুলোর মান, মর্যাদা, শান, শৌকত, নিয়ামত দিয়ে আমি রব্বে কারীম কিয়ামতের দিন পরিপূর্ণ করে দিব। তাদের জন্য চির শান্তির স্থান জান্নাতে তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন, এই জান্নাতে কি কি আছে, কি কি নিয়ামত আল্লাহ দেবেন, এই পুরস্কারগুলো আমাদের জানার দরকার আছে না? নাই? একটু জানতে মন চায় না? আর আমার তো খুবই মন চায় একটু জানি আল্লাহ কি কি দেবেন জান্নাতে আমাদের জন্য। আমরা একটু আলোচনার মাধ্যমে আল্লাহ কি কি আমাদেরকে দেবেন এই জান্নাত গুলোতে, আমরা একটু সে বিষয়ে আলোচনা করি। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, বান্দারে, আমি রব্বে কারীম তোমাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি, এই জান্নাতে কত নাজ নিয়ামত দিয়েছি, জান্নাতটা কত সুন্দর করে বানিয়েছি, গোটা পৃথিবীর মানুষগুলো চিন্তা করলেও জান্নাতের ধারণা তোমাদের মাথায় আসবে না, ব্রেনতে আসবে না। অর্থাৎ আমরা জান্নাতকে আমাদের কল্পনা শক্তি দিয়ে যতটা সুন্দর মনে করব, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও কোটি কোটি গুণ সুন্দর করে জান্নাতকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফে বর্ণনা মুত্তাফাকুন আলাইহি, আল্লাহর নবী বিশ্ব নবী জান্নাতের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, রব্বে কারীম তোমাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, এই জান্নাতটা একটা ইনটেক জান্নাত। দুনিয়ার কোন চোখ ওই জান্নাতকে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। এই জান্নাতটা এমন জান্নাত, বিশ্বনবী বলছেন, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান জান্নাতের শব্দ শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতটা কেমন হবে তোমরা যদি সারা জীবন ধরে চিন্তা ভাবনা করো, কল্পনা করো, তোমাদের কল্পনা শক্তির চাইতে
জান্নাতটা কোটি কোটি গুণ সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই দেখেন তো এই মসজিদটাই কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই স্থাপত্য শৈলী, যত যত বড় বড় বিল্ডিং রয়েছে পৃথিবীতে, এই বিল্ডিং গুলোর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য রব্বে কারীম জান্নাতে 8টা দরজা বানিয়েছেন। কয়টা দরজা? জোরে বলেন। আমাদের সমাজে অনেক মানুষ একটা ভুল ধারণা করেন, জান্নাত, তারা বলেন জান্নাত হলো 8টা। আসলে কি জান্নাত 8টা? না, জান্নাত মূলত একটাই, কিন্তু জান্নাতে অনেকগুলো ক্লাস আছে। যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস থাকে। অফিসে গেলে বড় স্যার, মেজো স্যার, ছোট স্যার থাকে। মাদ্রাসায় গেলে বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর, আছে না নাই? ঠিক জান্নাতেও আল্লাহ রাব্বুল আলামিন এরকম ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরকম 8টা দরজা আল্লাহ দান করেছেন। এই 8টা দরজা দিয়ে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে 8টা দরজা দিয়েছেন, আল্লাহর বান্দাগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ফয়সালা দিবেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর এমন একজন বান্দা থাকবেন, যেই বান্দাকে জান্নাতের 8টা দরজায় ডাকবে, আসো আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এমন একজন আল্লাহর বান্দা আছেন যিনি কিয়ামতের দিন জান্নাতের সামনে গিয়ে দাঁড়াবেন, আর দাঁড়ানোর সাথে সাথেই জান্নাতের 8টা দরজায় তাকে ডাকবেন। দরজাগুলো ডেকে বলবে, আসেন আমার ভিতর দিয়ে আপনি প্রবেশ করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে জান্নাতের 8টা দরজায় ডাকতে থাকবে, তার আমলই বাকি, কি এমন আমল তিনি করেছেন? এবার বিশ্বনবী বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে আমি ফাঁস করে দিয়ে যাই, সেই মানুষটা আর কেউ নয়, দূরের কোনো মানুষ নয়, সেই মানুষটা হলো আমার বন্ধুবর সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে 8টা দরজা দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা যদি একটা আমল করো, তোমাদেরকেও কিয়ামতের দিন 8টা দরজায় ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, যদি 5 ওয়াক্ত সালাতের আগে আমরা যখন ওযু করি, ওযু করার শেষে যদি আমরা সবাই পড়ি, সকলে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী বলেন, এই কালিমা যদি 5 ওয়াক্ত নামাজের ওযুর পরে যদি আল্লাহর কোন বান্দা পড়ে, কিয়ামতের কঠিন ময়দানে হযরত সিদ্দিক আকবরকে যেমন জান্নাতের 8টা দরজায় ডেকেছে, কিয়ামতের দিন ওই বান্দাকেও জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করার অধিকার রব্বুল আলামিন দান করে দিবে। সম্মানিত হাজির, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দরজা দিয়েছেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আপনারা একটু উত্তর দিলে আমি বুঝতে পারি যে আপনারা আলোচনা বুঝতেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন যে 8টি দরজা আমাদেরকে দিয়েছেন, এই দরজার প্রশস্ততা কতটুকু, একটা করে দরজা কত বড় হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও
হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী ঘোষণা করছেন, ইন্না বুসরান মিন মিন মাসারি'ল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, জান্নাতের একটা দরজা এত বড় যে সৌদি আরবের মক্কা শহর থেকে নিয়ে শুরু করে বাহরাইনের হাজার শহর পর্যন্ত এত দৈর্ঘ্য বা প্রস্থ একটা জান্নাতের দরজা। সুবহানাল্লাহ। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত সেই হিসাব করলে দেখা যায় জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে একসাথে কয়েক কোটি মানুষ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এত বড় দরজা আল্লাহ তৈরি করে রেখেছে। এই দরজাগুলো সাধারণ কোন দরজার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন দরজাগুলো তৈরি করে রেখেছেন সোনা দানা মণি মুক্তার কারুকার্য দিয়ে সুন্দর করে তৈরি করেছেন। আমরা দুনিয়ার বড় বড় স্থাপত্য শৈলী মণ্ডিত বিল্ডিং গুলো যখন দেখি, কোটি কোটি টাকার প্রজেক্ট গুলো যখন দেখি, এই চোখ জুড়িয়ে যায়। চিন্তা করি, আহারে, কোটি কোটি টাকা খরচ করে কত সুন্দর প্রাসাদ নির্মাণ করা হয়েছে। কিন্তু সারা পৃথিবীর সমস্ত আর্কিটেক্ট, সারা পৃথিবীর সমস্ত ডিজাইনাররা মিলে যদি চেষ্টা করে, একটু চিন্তা করে বলেন, সারা জীবন চেষ্টা করলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে নাকি? বুঝেননি আমার কথা? পারবে? সম্ভব? তাদের মেধাতেই ধরবে না। তাদের কল্পনা শক্তির চাইতেও, আমাদের সকলের কল্পনা শক্তির চাইতেও জান্নাতকে আল্লাহ বেশি সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে জান্নাতের বর্ণনা আমি করছি, বলেন এই জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এমন কিছু কাজ করে যেতে হবে যে কাজগুলো ইবাদতটা আপনি করবেনই, পাশাপাশি গোপনে আল্লাহর জন্য কিছু কাজ করে যেতে হবে। সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আপনার আমলনামার খাতায় লেখা থাকবে। আর এই কাজগুলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা দেখে দেখে খুঁজে খুঁজে বের করে এই কাজগুলোর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যদি কেউ মনে করে যে শুধু ইবাদত করলাম সারা জীবন, আমি আমার ইবাদত দিয়েই জান্নাতে যেতে চাই, আল্লাহর রহমত প্রয়োজন নাই, দয়া প্রয়োজন নাই, আসলে কি সম্ভব? আমার কথা বুঝেন নাই? কেউ যদি মনে করে সারা জীবন আমি ইবাদত করলাম, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, শুধু আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে চাই, আল্লাহর দয়া প্রয়োজন নাই, আসলে কি জান্নাতে যাওয়া সম্ভব? সম্মানিত হাজির, একটা ঘটনা যদি আপনাদেরকে বলি, আল মুস্তাদরাক লিল হাকিম গ্রন্থে একটা ঘটনা এসেছে আজ থেকে বহু বছর আগে। বনি ইসরাইলের জামানায় আল্লাহর একজন বান্দা ছিলেন, যিনি আল্লাহর সাথে চুক্তি করেছেন যে তিনি ইবাদত করবেন, আল্লাহ তাকে জান্নাত দিবেন, এটাই চুক্তি। তিনি চিন্তা করলেন, যেহেতু ইবাদত করলেই জান্নাত পাওয়া যাবে, আমি বাড়িঘর সব ছেড়ে দিয়ে বনের মধ্যে গিয়ে ইবাদত করব। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর এই বান্দা পরিবারকে ত্যাগ করে ফেলেছে, নিজের এলাকা ছেড়ে সমুদ্রের কিনারায় গিয়ে একটা ছোট্ট ঘর নির্মাণ করেছেন। আল্লাহর বান্দা এই ঘরের মধ্যে তিনি জনমানব শূন্য ওই জায়গায় গিয়ে ইবাদত করছেন, বারংবার সালাত আদায় করেন, সিয়াম পালন করেন। কিন্তু আল্লাহর বান্দা দেখলেন, যখন সকালবেলা তিনি গিয়ে পৌঁছেছেন, কিন্তু যখন একদিন অতিবাহিত হয়ে গেল, ইবাদত করলেও কি ক্ষুধা তাকে লাগবে না? ইবাদত করে সারাদিন ক্ষুধা লাগবে না? লাগবে। আল্লাহর বান্দার যখন ক্ষুধা লেগে গেল, আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বে কারীম, নিয়াত করেছি
বাকিটা জীবন আপনার ইবাদতেই কাটিয়ে দেব। রব্বে কারীম, আমি চাই খাবার খুঁজতে গিয়ে যে সময়টা নষ্ট হবে, এই সময়টা যেন নষ্ট না হয়ে যায়। রব্বে কারীম, খাবার কেমন বন্দোবস্ত করে দেন যেন তুমি আমার এই ঘর থেকে বাইরে যাওয়া না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করলেন। জান্নাতের ভিতর থেকে ডালিম গাছের একটা ডাল আল্লাহর বান্দার জায়নামাজের সামনে পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডালিম ছিঁড়ে ডালিম খাওয়ার ইবাদত করেন, ক্ষুধা নিবারণ হলো, এখন তৃষ্ণা কেমনে নিবারণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করলেন, রব্বে কারীম, তৃষ্ণা নিবারণের জন্য একটা ব্যবস্থা করে দেন। রব্বে কারীম তাকে জান্নাতের ভিতর থেকে একটা ফোয়ারা, ওই রুমের মধ্যে পানির ফোয়ারা দিলেন। আল্লাহর বান্দা ডালিম খায়, জান্নাতের ফোয়ারা থেকে পানি পান করেন। আল্লাহর বান্দা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর এভাবে ইবাদত করতে করতে দীর্ঘ 500 বছর ইবাদত করেছেন। কত বছর? 1 বছর 2 বছর নয়, 500 বছর ইবাদত করেছেন। 500 বছর পরে খেয়াল করে দেখলেন আল্লাহর বান্দার চামড়া ভেঙে হয়ে গিয়েছে, মাথার চুলগুলো পেকে গিয়েছে। তার মানে হলো আল্লাহর বান্দা বুঝতে পেরেছেন আর বেশি দিন দুনিয়াতে আমি থাকবো না, মৃত্যুর চিঠি চলে এসেছে। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করলেন, রব্বে কারীম, আমি বুঝতে পেরেছি দুনিয়াতে আর বেশি দিন জীবিত থাকবো না। রব্বে কারীম, আমি তোমার কাছে 2টা দোয়া করছি। একটা হলো, রব্বে কারীম, আমি যেদিন মৃত্যুবরণ করব দিনটা যেন শুক্রবার হয়, আর যে সময় মৃত্যুবরণ করব আমি যেন সিজদায় থাকি। সুবহানাল্লাহ। তিনি যে 2টা চাওয়া চাইলেন, এই চাওয়াগুলোর পিছনে কারণ আছে না নাই? শুক্রবারে কেন ইন্তেকাল করতে চাইলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি শুক্রবারের দিন যদি ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরের আযাব এবং গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করলেন। বান্দা শুক্রবারের দিন সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করলেন। হাদিসে এসেছে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা যখন আল্লাহর মুখোমুখি দাঁড়াবে, কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামাটা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাটা দেখে তার কুদরতি মুখে মুস্কি মুস্কি হাসবেন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো আমলনামা দেখে মুস্কি হাসি দেয়, তাহলে এটা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর নিশ্চিত। মানে আপনি পরীক্ষা দিচ্ছেন, গণিত পরীক্ষা, 100-র মধ্যে 100 পাইছেন। আপনার বাবাকে যখন খাতাটা দিলেন, অবশ্যই তো প্রথমে খাতাটা হাতে ধরে একটা মুস্কি হাসি দেবে, কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দেবেন, আল্লাহর বান্দার সাহস তখন বেড়ে যাবে। আল্লাহর বান্দা বলবে, রব্বে কারীম, আমলনামা দেখে কি বুঝলেন? আমি কতদিন আপনার পাওনা মিটিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 500 বছর আমার ইবাদত করেছো। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই আল্লাহর বান্দা বলবেন, রব্বে কারীম, কত বছর আমি ইবাদত করার সুযোগ পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 500 বছর। হাদিসে এসেছে, কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে 3 বার জিজ্ঞাসা করবে। কয়বার? মানে আমল করছে তো একটু কি বলে, সাহসটা বেড়ে গেছে আর। আল্লাহ, কত বছর আমল করছি? 500 বছর। কত বছরের মধ্যে? 500 বছরের মধ্যে। হিসাব কি বুঝে পাইছো? মানে কথা একটু বেশি বলবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তুমি যেহেতু আমল করেইছো, আমি তোমাকে আমার দয়াতে একটা জান্নাত তোমাকে দিয়ে দিলাম, বা একটা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার আমি রব্বে কারীম হুকুম তোমাকে দিয়ে দিলাম, পারমিশন দিলাম। আল্লাহর বান্দা এবার একটু মন খারাপ করবে। কেন মন খারাপ করবে? আল্লাহর বান্দা
এই ঘটনাটা এসেছে আল মুস্তাদরাক লিল হাকিমে। আল্লাহর বান্দা তখন আল্লাহকে বলবে, রব্বে কারীম, আমি আপনাকে 500 বছর আমার ইবাদত বুঝিয়ে দিয়েছি, নামাজ পড়েছি, রোজা করেছি, ইবাদতের বিনিময়ে আমি দিয়েছি ইবাদত, আপনি আমাকে দিবেন জান্নাত, হিসাব বরাবর। মাঝখানে দয়া আর মায়া আসতে পারে? নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। রব্বে কারীম বান্দাকে উদ্দেশ্য করে বলবেন, বান্দারে, তুমি আমার সাথে হিসাব যখন করছো, আমি তোমার সাথে হিসাব করব, হিসাব বরাবর করতে চাই। তুমি যেহেতু হিসাব বরাবর করতে চাও, আমিও হিসাবটা বরাবর করতে চাই। তোমাকে জীবন দিয়েছি কতদিনের? আল্লাহর বান্দা বলবেন, রব্বে কারীম 500 বছর হায়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 500 বছরের ভিতরে তুমি যে ইবাদত আমাকে দিয়েছ, বান্দারে, আমি যদি চাইতাম জন্মের সময় তোমার 2টা চোখ বন্ধ করে দুনিয়ায় পাঠাতে পারতাম। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোমাকে আমি অন্ধ করে দুনিয়ায় পাঠাই নাই, চোখ দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। চাইলে 2টা পা না দিয়ে দুনিয়ায় পাঠাতে পারতাম, ল্যাংড়া হয়ে জন্ম দিতে পারতাম, তাও করি নাই, 2টা পা দিয়েছি। বান্দারে, দুনিয়ার কোন মানুষকে আমরা যদি গিয়ে বলি, একজন অন্ধ মানুষ আপনাকে এসে যদি বলে, ভাই আমার জীবনের আমলগুলো আপনি নেন, আপনার 2টা চোখ আমাকে দেন, কি দিবেন কেউ? আরে আমি তো দিব না। মানে একজন অন্ধ মানুষ এসে আমাকে বলছে যে, ভাই আমার আমলগুলো আপনি নেন, আপনার 2টা চোখ আমাকে দেন, সারা জীবন আপনার অন্ধ হয়ে থাকতে হবে, কি দেব নাকি আমরা কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, সারা জীবনের 500 বছরের আমল যদি আমি 2টা চোখ ধরি, 500 বছর আমল সমান সমান 2টা চোখ। বান্দারে, সারা জীবনে কত রিজিক আমি তোমাকে দিয়েছি, সারা জীবন তোমাকে আমি খাওয়াইছি, তোমাকে 2টা পা দিয়েছি, 2টা কান দিয়েছি, চলার মতো শক্তি সামর্থ্য দিয়েছি, কোটি কোটি টাকার সম্পত্তি তোমার শরীরের মধ্যে সেট করে দিয়েছি। সারা জীবন আমি রব্বে কারীম তোমাকে কোটি কোটি নিয়ামত দিয়ে ভরপুর করেছি। আমার চোখের হিসাব কোথায়? আমার পায়ের হিসাব কোথায়? আমার হাতের হিসাব কোথায়? কিডনির হিসাব কোথায়? কলিজার হিসাব কোথায়? হৃৎপিণ্ডের হিসাব কোথায়? একটা একটা করে প্রত্যেকটা নিয়ামতের হিসাব না দেয়া পর্যন্ত এক চুল পরিমাণ তুমি সামনের দিকে এগোতে পারবা না। আল্লাহু আকবার। বান্দার কোনো জবাব আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাখরুজ, দূর হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও, এর জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তাকে ধরে ফেলবেন, পাকড়াও করে ফেলবেন, জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাবে। এবার আল্লাহর বান্দা জাহান্নামের কাছাকাছি গিয়ে আল্লাহর বান্দা একবার আল্লাহর দিকে মায়ার নজরে, করুণ নজরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে একবার তাকাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, এখন কি বুঝতে পেরেছো নাকি আমার দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহর বান্দা বলবেন, রব্বে কারীম, আমি ভুল করেছি, ক্ষমা করে দেন, আমি বুঝতে পেরেছি আপনার রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য যে জান্নাতের কথা আমরা শুনছি, এই জান্নাতে যেতে গেলে যে ইবাদত গুলো আমরা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদত গুলোর বাহিরে এমন কিছু কাজ আমরা পৃথিবীতে রেখে যাব, যে কাজগুলোর কারণে কিয়ামত পর্যন্ত আপনি শুয়ে শুয়ে, কবরে শুয়ে শুয়ে এই কাজগুলোর সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এই মসজিদ যারা বানিয়েছে, এরকম মসজিদ যারা বানিয়েছে, যারা সারা পৃথিবীতে স্থাপত্য শৈলী মণ্ডিত, সুন্দর নান্দনিক কারুকার্য মণ্ডিত আল্লাহর এই ঘরগুলো বানান, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে অট্টালিকার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির,
সেই জান্নাতের কথাই আমরা শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন, এই জান্নাতের শুরুতেই একটা রিসিপশন আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি মানুষগুলোকে জান্নাতে যাওয়ার জন্য অর্ডার করবেন, জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে দৌড় দেবে, দেওয়ার পরে জান্নাতের গেটে যে ফেরেশতাগুলো জান্নাতি মানুষগুলোর জন্য অপেক্ষা করছে, এই ফেরেশতাগুলো জান্নাতি মানুষদের সাথে একটা ডায়লগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের দিকে দৌড়াতে থাকবে, জান্নাতের গেটের সামনে যখন পৌঁছাবে, জান্নাতি ফেরেশতাগুলো জান্নাতের গেটে রক্ষী ফেরেশতাগুলো তাদেরকে জান্নাতের দিকে ডাকতে থাকবে, আহলান ওয়া সাহলান মারহাবান, ও আল্লাহর পরিতৃপ্ত আত্মারা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর আত্মারা, ও জান্নাতি মানুষেরা, আসো জান্নাতে আসো, প্রবেশ করো। তোমাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে, আল্লাহর শান্তির দিকে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তারা অভ্যর্থনা জানাবে, ফুলেল শুভেচ্ছা জানাবে, তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে আল্লাহর অনেক বান্দা কুড়ে ঘরে ছিল, বৃষ্টির পানি আর রোদে ভিজেছিল, ওই মাঠের মধ্যে কাজ করেছিল। সে ছিল কৃষক, টাকা পয়সার বেশি মালিক ছিল না। যখন মসজিদের মিনার থেকে আজান ভেসে আসতো, ওখানেই নিজের মাথার গামছাটা বিছিয়ে সেখানেই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের দিন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার মনে হয় আজকে জান্নাতের গেট পর্যন্তই থাক। কি বলেন আপনারা? যেহেতু সময় একেবারে সন্নিকটে, আজকে জান্নাতের গেট পর্যন্তই থাক। আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব। আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন।